এখন হচ্ছে সকালবেলা সকালবেলা হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পেছনে চলে আসছি আমাদের পুকুর পাড়ে। দেখতেই পারছেন আকাশটা কিন্তু মেঘলা হয়ে আসছে, একদম কালো কালো আর সবুজে ঘেরা। এই যে এখন চারপাশে কিন্তু সবুজে ভরা, সবুজে ভরা সুন্দর গ্রাম। আসলে তো কারই না ভালো লাগে, অনেক কম মানুষ পাওয়া যাবে যে এই গ্রাম পছন্দ করে না। তো গ্রামের দৃশ্যগুলো আসলে তো খুবই সুন্দর হয়। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই ভালো লাগে দেখতে। তো ওই যে আমাদের পুকুর পাড়ের গাছগুলো অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর গাছগুলো হয়েছে। আর হয়েছে চারপাশে কিন্তু মাকই বুনছে মানুষে ক্ষেত দিয়ে। তো মাকড় মাঝখানে আবার এই যে একটা বেগুন টালো করছে আমাদের পাশের বাড়ি একজনে। আর হচ্ছে রসুন লাগাইছে, বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো মরে গেতেছে, রসুনগুলো আর কি নষ্ট হয়ে গেতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে যেতে পারি। আর আমার প্রিয় আপুদেরকে আবারও বলছি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর সুন্দর কমেন্ট করে যাবেন। অনেক আপুরাই কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আজ হচ্ছে কিছু আপুদের সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদেরকে শোনাবো। অনেক আপুরাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, তো ভিডিওটি দেখতে থাকেন। তো এই যে এখন হচ্ছে সকালবেলা আমাদের পুকুর পাড়ে এসে আমরা চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আর কি রান্না বান্না কোনো কিছু ভিডিও করা হয় নাই, বৃষ্টি পড়ছিল। তো আমি কিন্তু ভিডিওটি আগের ভিডিও দুদিনকার ভিডিও মিলিয়ে দিছি। তো সকালবেলা যেটা দেখতে পারলেন ওটা হচ্ছে পরের দিনকার সকালবেলা, এটা হচ্ছে আগের দিনকার একটু আর কি ভিডিও নিয়েছিলাম। কারণ হচ্ছে মিলিয়ে দিছি ভিডিওটা সকাল থেকে আরম্ভ করে। কারণ বৃষ্টির দিন অনেকটা ভিডিও করতে মন চায় না, যার জন্যে অল্প অল্প করে আর কি যেটুকু ভিডিও করছি আমি সেটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো দুই মেয়ে মিলে যে লেবু তুলে নিয়ে আসছে শরবত খাওয়ার জন্য। আর এখানে যে আমার গোলাপের চারাগুলো যে লাগাইছি তো আপনাদেরকেও দেখাই দিলাম। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হইতেছে। অন্য একটা টাবের মধ্যে লাগাই নিচ্ছি যে, তো ডালের থেকে আর কি সুন্দর চারা হয়েছে। আর এই পাশে যে আমার ভাবির বাসায়গুলো যে আর কি ড্রাগনের ডাল আনছিলাম, তো সেগুলো যে ছোট ছোট ডালগুলো এখানে লাগাই রাখছি। তো যখন শিবা হবে তখন আর কি অন্য এক জায়গায় নিয়ে লাগাবো। তো মাশাআল্লাহ মরিচ গাছগুলো আর কি সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে। আর এখানে যে খোয়ারের ভিতরে আমি মুরগি ধরে রাখছি, ডিম দিবে তার জন্য আর কি ধরে রাখছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে ডিম পেরেছে একটা। আর হচ্ছে আমার হাঁসগুলো যে বৃষ্টির পানিতে হাঁটাহাঁটি করতেছে। তো ড্রাগনের চারা আর কি আমি একটা ক্রেটের মধ্যে লাগাইছিলাম। তো আপু আর কি বলছিল, রেবেকা সুলতানা আপু। তো আপুরা আসলে তো সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপুদের কমেন্ট দেখে কিন্তু আমার ভিডিও বানাতে আরও একটা উৎসাহ পাই আর অনেকটা উপকারেও আসে। তো আপু বলছিল, আপু ড্রাগনের গাছ মাটিতে লাগিও, তোমার অনেক জায়গা আছে, কারণ ড্রাগন গাছে অনেক বড় আর কি মাচা বা জাংলা লাগে, পরে আর লাগাতে পারবে না, কারণ ড্রাগন গাছে অনেক কাটা থাকে। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ কথাটা আর কি বলার জন্য, কারণ হচ্ছে এর আগে আমি কখনো বুনি নেই ড্রাগন গাছ। সুমাইয়া লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আমাকে ভুলে গেছো? মিষ্টিগুলো দেখে অনেক লোভ হচ্ছে আপু। শুটকি তরকারি খুবই সুন্দর হয়েছে, মেয়েকে উঠান ঝাড়ু দিলে ভাই গাছ কেটে দিল। তো সবটুকু আর কি কমেন্ট পড়তে গেলাম না, বড় কমেন্ট। তো না আপু, তোমাকে ভুলি নেই। তো আসলে আমরা যেখানে আছি তো সেখানে কিন্তু কেউ কাউকে ভুলে থাকা চলবে না। তো কেউ যদি কাউকে ভুলে যায় তারপরে কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। তার জন্য কেউ কাউকে ভোলা যাবে না, সবাই একসাথে এগিয়ে যেতে হবে সবার হাত ধরে। বাংলাদেশি মাম চাঁদপুরে আপু আর কি কমেন্ট করছে, প্রিয় আপু তোমার ভিডিওটি দেখে নিলাম, তুমি অনেক গাছপ্রেমী, মায়ের হাতের শুটকি রান্না দেখে নিলাম, পুরো ভিডিও জুড়েই ছিলাম। তো বড় কমেন্ট করলাম না, তো আসলে তো আপু বড় কমেন্ট করা যায় না সব সময়। তো অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রতি সবার বিশ্বাস রাখা দরকার, যে
নাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না। তো সবাই এভাবে পাশে থাকবেন। তো আমার প্রিয় মিষ্টি আপুদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এভাবে সবাই পাশে থাকবেন। তো এখানে যে রাতের জন্য আর কি রান্না করতেছিলাম, মেয়ে বলতেছিল যে মুরগি মাংস আর পোলাও খাইতে মন চাইছে, যার জন্য ওর আব্বু আর কি মাংস এনে দিয়ে গেছে। তো ওদের জন্য পোলাও আর হচ্ছে মুরগির মাংস রান্না করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি মাংসটা রান্না করে নিছি, আর এখন পোলাও বানিয়ে নিতেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।